আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমাদের সবার জন্য অত্যন্ত খুশির এবং আনন্দের দিন। কারণ 2025-এর শুরুতেই 17ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল 2024-25 সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা। এবং তার ঠিক একদিন পরেই 19 তারিখে আজকে প্রকাশিত হয়েছে এই ভর্তি পরীক্ষার ফলাফল। এবং আমরা সবাই ইতিমধ্যে দেখেছি যে প্রতি বছরের মতো এবছরও আমাদের উন্মেষের অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের সাফল্যে আমরা সবাই অনেক গর্বিত এবং আনন্দিত। তো এই সাফল্যই আপনাদের সাথে বা এই আনন্দে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছে জাতীয় মেধায় নবম তাসনিমা তাবাসসুম এবং জাতীয় মেধায় দশম মুনতাসির মুস্তাফিজ। তো আমরা গর্বিত উন্মেষিয়ানদের সাথে আমরাও গর্বিত উন্মেষিয়ান। আমরা একটু ওদের থেকেই শুনি। আমি প্রথমে হচ্ছে তাসনিমা তাবাসসুমের থেকে তোমার স্কুল কলেজ বা তোমার এই যে শিক্ষা জীবনের একটা জার্নি, তোমার পরিচয়টা তোমার থেকেই শুনতে চাইবো। তাসনিমা তাবাসসুম, তুমি যদি একটু বলতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তাসনিমা তাবাসসুম কাঙ্ক্ষিতা। আমি হলিক্রস কলেজে শিক্ষার্থী ছিলাম এবং আমার স্কুল ছিল হচ্ছে বিকারুনসা নূন স্কুল অ্যান্ড কলেজ। আর আমার শুরু থেকে অ্যাডমিশন জার্নি শুরু থেকেই আমি আমার কোচিংটা করেছিলাম অফলাইনের মোহাম্মদপুর ব্রাঞ্চ উদ্ভাসে বা উন্মেষে। মুনতাসির, তুমি যদি তোমার স্কুল কলেজের কথা বলতে। আসসালামু আলাইকুম। আমার নাম এস মুনতাসির মুস্তাফিজ। আমি রংপুর পুলিশ লাইন্স কলেজ থেকে এইচএসসি পাশ করেছি এবং রংপুর জেলা স্কুল আমার স্কুল ছিল। এবং আমি বলতে গেলে একদম ক্লাস 8 থেকে উন্মেষের সাথে জড়িত ছিলাম এবং অফলাইনে আমি রংপুর ব্রাঞ্চে পড়েছি উন্মেষে। আচ্ছা, আমরা একটু ওদের সাথে মানে ওদের যে অ্যাডমিশন জার্নিটা, এই জার্নি রিলেটেড কিছু কথাবার্তা বলি। হুম। তো অ্যাকচুয়ালি অ্যাডমিশন টাইমটা খুব অল্প সময়, বাট এই সময়টা কিন্তু খুবই ভাইটাল। তাসনিমা তাবাসসুমের কথা যদি বলতে চাই, তাসনিমা তাবাসসুম, অফলাইন ক্লাসগুলো কেমন ছিল? তুমি যে উন্মেষের অফলাইন ক্লাসগুলো করেছিলে, তোমাকে যদি একটু বলতে বলি যে অফলাইন ক্লাসগুলো করে তুমি কতটুকু উপকৃত হয়েছো? উন্মেষের যে অফলাইন ক্লাসগুলো ছিল সেগুলো অনেক এফেক্টিভ ছিল আমার জন্য। আমি সাধারণত কোনো ক্লাস মিস দিতাম না খুব সমস্যা না হলে। আর ক্লাসের নোটগুলো আমি খুব ভালো মতো নিতাম, বইগুলো সুন্দর করে দাগিয়ে নিতাম যাতে বাসায় গিয়ে তাড়াতাড়ি রিভাইজ দিতে পারি। তারপরে ক্লাসে যা পড়িয়ে দিত আমার 80% পড়া হয়ে যেত, আমি শুধু বাসায় গিয়ে প্র্যাকটিস করতাম আর আরেকবার চোখ ভুলাতাম। আমার যতটুকু মনে পড়ে, আমি তোমাকে একটা অফলাইন ক্লাসে পেয়েছিলাম, একটা না মনে হয় কয়েকটা অফলাইন ক্লাসে পেয়েছিলাম। আহ, তুমি অফলাইন ক্লাসে এসেও ম্যারাথন ক্লাস নামে আমাদের একটা সার্ভিস আছে, যেটা আমরা অনলাইনে নিয়ে থাকি। তুমি ম্যারাথন ক্লাস এবং অফলাইন ক্লাস দুইটা ক্লাসই কিন্তু তুমি করার চেষ্টা করতে এবং বেশিরভাগ ক্ষেত্রেই করতে। তো এই যে ম্যারাথন ক্লাস এবং অফলাইন ক্লাস দুইটাকে কম্বিনেশনটা করে তুমি কিভাবে ভালো একটা ফলাফল পেয়েছো? আমার প্রথমেই উদ্দেশ্য ছিল যে আমি অফলাইনের সাথেই চলবো এবং অফলাইনে যে উইকলি গুলো হবে সেগুলো টার্গেট করে আগাবো। মাঝে মাঝে আমি অফলাইন ক্লাসের পাশাপাশি ম্যারাথন ক্লাসগুলো করতে চেতাম সেসব চ্যাপ্টারে যেগুলো হচ্ছে আমার সমস্যা হতো, বা কেমিস্ট্রি বেশিরভাগ চ্যাপ্টার গুলো আমি ম্যারাথন ক্লাস করার চেষ্টা করতাম। সেক্ষেত্রে একটু সমস্যা হতো, কিন্তু রাত 8টায় যে শুরু হতো 7:30 8টায়, তখন আমি বসে যেতাম। বা না করতে পারলেও আমি পরে রেকর্ডেডটা স্পিড বাড়িয়ে তারপর দেখে নিতাম। এবং তাসনিমা, আমার মনে পড়ে আমি আসলে যতবারই অফলাইনে ক্লাস নিতে যাই, আমি যখন শুনি যে হলিক্রসের ব্যাচ বা এই ব্যাচে হলিক্রসের স্টুডেন্ট আছে, আমার নিজের কাছে কেমন যেন একটা ইনার হ্যাপি ফিলিং হয় যে না, মানে আমার প্রতিষ্ঠানের বা আমার কাছের কেউ। তো আমার মনে হয় তোমাদেরও যেদিন আমি ক্লাস নিতে গিয়েছিলাম, তোমাদের জিজ্ঞাসা করেছিলাম তোমরা কারা কারা হলিক্রসের, তুমি সামনের দিকে বসেছিলে, মেবি সেকেন্ড আর থার্ড বেঞ্চে আর কি। তো আসলে সেজন্য মানে তোমার হ্যাপিনেসটাতেও আমার খুবই, মানে তোমার হ্যাপিনেস দেখে আমার নিজের অ্যাডমিশনের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল আর কি। তো একটু মুস্তাফিজের কাছে যেতে চাই। মুস্তাফিজকে যদি জিজ্ঞাসা করি যে মুস্তাফিজ, তোমার এই যে প্রিপারেশন বা মেডিকেল অ্যাডমিশন জার্নি, এটা তুমি কবে থেকে শুরু করেছিলে বা তোমার প্রিপারেশনটা তুমি কিভাবে নিয়েছিলে? আমার প্রিপারেশন বলতে আমি যখন শুনলাম যে জানতে পারলাম যে মেডিকেলে ফুল সিলেবাস হয়, আমি বলতে গেলে এইচএসসি তে ফুল সিলেবাস বেশিরভাগটুকু কভার করে ফেলেছিলাম। এবং 2-3টা অধ্যায় হয়তো বাকি ছিল প্রতিটা সাবজেক্টের, সেগুলো আমি অ্যাডমিশন টাইমে এসে শেষ করেছি। তো মুস্তাফিজের কাছে জানতে চাইবো, তুমি তো রংপুর ব্রাঞ্চে উদ্ভাসন মেশের সার্ভিস গুলো নিয়েছিলে। তো জি। তোমার কাছে যদি বলতে চাই যে যে উদ্ভাসের ক্লাস এবং উদ্ভাসের যে বইগুলো তুমি বা উন্মেষের যে বইগুলো তুমি পড়েছো বাসায়, এই ক্লাস এবং বইগুলো তোমাকে কিভাবে এই অ্যাডমিশন জার্নিতে হেল্প করেছে?
ক্লাসগুলো বেশ ইফেক্টিভ ছিল আমার জন্য, কারণ একটি অধ্যায় তো সবগুলো পড়ে তো আর মনে রাখা সম্ভব না, এবং ভাইয়েরা খুব সুন্দরভাবে দাগিয়ে দিত এবং বুঝিয়ে দিত যে কোনগুলো কতটুকু করে পড়তে হবে। এবং বাসায় এসে সেগুলো মেরিট্রিক্স দেখে নিজে নিজে দাগাতাম, বইয়ে দাগিয়ে নিতাম। এবং অন্যান্য এক্সট্রা যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো আমি বুঝতাম না যে মানে একা একা কিভাবে পড়বো, তখন সেগুলো মেরিট্রিক্স থেকে দেখে নিতাম এবং বইয়ে দাগিয়ে রাখতাম যাতে পরবর্তী সময় পড়তে পারি। এভাবে আমি পড়াগুলো গুছিয়ে নিয়েছি। আচ্ছা তাসনিমা, তুমি তো ম্যারাথন প্লাস অফলাইন দুটাই দিয়ে কম্বিনেশন করে পড়াশোনা করেছো। তো আমাদের ম্যাটেরিয়ালস এর মধ্যে এই যে মেডিট্রিক্স বা মাস্টার প্রশ্ন ব্যাংক, এগুলো সলভ করে কি তুমি পরীক্ষার হলে উপকার পেয়েছো, বা তোমার কাছে মনে হয়েছে যে তুমি সেখান থেকে কমন পেয়েছো মেইন পরীক্ষায়? তাসনিমা শুনতে পাচ্ছো? যে আপু আমি অফলাইন অনলাইন দুটারই। যে আপু হ্যাঁ বলো তাসনিমা, কন্টিনিউ করো। মানে আমি যদি প্রশ্নটা সহজ করে দেই তোমার জন্য, উন্মেষের যে বইগুলো তুমি পড়েছো, এই বইগুলো তোমাকে পরীক্ষার হলে কতটুকু উপকৃত করেছে? আমি সবসময় মেইন বইকে আগে প্রায়োরিটি দিতাম, তারপর আমি অবশ্যই উদ্ভাস উন্মেষে যে ম্যাটেরিয়ালস গুলো সেগুলো পড়েছি, প্র্যাকটিস বুক থেকে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর প্র্যাকটিস করেছি, এবং বায়োলজির ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে যে এক্সট্রা ইনফরমেশন গুলো আছে সেগুলো আমি উমেশের ম্যাটেরিয়ালস থেকে দেখার চেষ্টা করেছি। কিন্তু অবশ্যই আগে মেইন বইকে প্রায়োরিটি দিয়ে তারপর আমি সবকিছু করেছি। তুমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিতে গেলে, মেডিকেল ভর্তি পরীক্ষার যে ওয়েমার হুম। বা যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা হাতে পাওয়ার পর তোমার কাছে কি মনে হয়েছে, তুমি কোথায় পরীক্ষা দিচ্ছ? হ্যাঁ, আমার মনে হয়েছে আমি উমেশের পরীক্ষা দিতে এসেছি। মানে কোয়েশ্চেনের প্যাটার্ন, তুমি আগেও বলেছিলে যে ভাইয়া কোয়েশ্চেনের প্যাটার্ন, তারপর হচ্ছে মানে কোয়েশ্চেনের যে অ্যাপিয়ারেন্সটা সবকিছুই উন্মেষের সাথে এত বেশি মিল ছিল যে এটা তোমাকে পরীক্ষার হলে অনেক বেশি হেল্প করেছে। আর এটা যদি, এই কথাটাই আমি একটু মুস্তাফিজের কাছ থেকেও শুনতে চাইবো। মুস্তাফিজ, পরীক্ষার হলে তুমি যখন কোয়েশ্চেনটা পেলে, কোয়েশ্চেনটা পাওয়ার পর তোমার কাছে কি মনে হয়েছে, যে কোয়েশ্চেন গুলার সাথে উন্মেষের কোয়েশ্চেনের কতটুকু মিল আছে, বা আমরা যে পেপারটাতে পরীক্ষা নেই ইউনিক এক্সাম সিস্টেমের মাধ্যমে A3 পেপারে, সেই পরীক্ষাটা এবং আহ, মূল মেডিকেল ভর্তি পরীক্ষাটায় দুইটার মধ্যে তুমি কতটুকু মিল পেয়েছো? আসলে বলতে গেলে তো প্রায় পুরোটার মতোই মিল। এবং উনবিশে যেরকম আমাদের শুরুতেই যেমন ওএমআর শিটটা আলাদা করে নিতে বলা হতো, সেরকম আসল মেডিকেল পরীক্ষা তো শুরুতে আমরা ওএমআর শিটটা আলাদা করে নিয়েছিলাম। এবং সব রকম আঙ্গিক দিক দিয়ে প্রায় সেমই বলা যায় মেডিকেলের সাথে উনমেষের তো প্রশ্নপত্র। আঙ্কেল আসসালামু আলাইকুম। আমাদের মুস্তাফিজের পাশাপাশি আপনিও একজন গর্বিত পিতা অবশ্যই, কারণ আমাদের সবার ভালো ফলাফলের পিছনে অবশ্যই আমাদের বটবৃক্ষের মতো বাবা মা আমাদের ছায়া হয়ে সবসময় আমাদের পাশে ছিলেন। তো আঙ্কেল, আপনি কেমন অনুভব করছেন আপনার এই মুস্তাফিজের সাফল্যে? আমি মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আপনাদের এই প্রতিষ্ঠান আহ উদ্ভাস উন্মেষ, এটা আমার আসলে হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছে। আমি খুব এই জায়গাটাকে, খুব রংপুরের এই যে যে জায়গায় এই আমাদের এই কোচিং সেন্টারটা আর কি, এটা আমার খুব প্রিয় জায়গা। এবং আমার সবচেয়ে মানে আমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় যে মুহূর্তগুলো আমি এই এলাকাটাই কাটাইছি। আর আমি ব্যক্তিগত জীবনে আমিও কিন্তু ডাবল স্টার করছিলাম। জি আমার সময় আমি বলতাম ওকে যে আমি কিন্তু ডাবল স্টার বাবা। হুম। আমি এসএসসি এবং ইন্টার লেভেলে ডাবল স্টার করছি আমি। কিন্তু আমার সেই অর্জনের সঙ্গে পরবর্তী জীবনের যে বাস্তবতা, সেখানে আমি অতটা মিলাই নিতে পারিনি। কিন্তু আমি ওকে যেভাবে পেয়েছি শুরু থেকে, আমি এটা সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতাম, বলতাম যে আমি এটা অস্বীকার করি না যে আমি আমার এমন একজন সন্তান পেয়েছি, অসাধারণ। আমি বলবো যে আহ এরকম আমি 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 দেখি নাই আর কি। আমি যেটা বলবো, হয়তো কেউ স্বীকার করবে কি না সে জানি না, তবে আমি এইভাবে কাউকে পাইনি যে এত বইয়ের সঙ্গে এত লেগে থাকতে পারে এবং এত ধৈর্য, মানে সবকিছু মিলে, এবং প্রতিষ্ঠানের প্রতি তার যে আনুগত্য, এবং এই কি বলে তার নিয়ম নিয়ম নিয়মটাকে মেনে চলার যে তার টেন্ডেন্সি, এটা আমাকে সবসময় আহ আল্লাহর প্রতি আমাকে কৃতজ্ঞতা প্রকাশের যে একটা, কি বলে, আঙ্কেলকে বাধ্য অনেক অনেক জি জি জি। ধন্যবাদ আঙ্কেল। না, আর আরেকটু আমি বলি জি জি আঙ্কেল, আমি একটু যোগ করে দিই, আপনাকে একটি প্রশ্ন যুক্ত করে দিতে যাচ্ছি। আপনি তো একজন গর্বিত পিতা, আপনি আপনার সন্তানকে যেভাবে দেখতে চেয়েছিলেন আজকে সেভাবে দেখতে
পেলেন। জি জি আপনার জি মতোই আরো যারা গার্ডিয়ান আছে তারাও তাদের সন্তানদেরকে নিয়ে এরকম আশা রাখেন। জি জি। গার্ডিয়ানদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন, আপনি যে জিনিসটা বলতে চাচ্ছিলেন তার সাথে জাস্ট একটু এই লাইনটা যোগ করে দিবেন। আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো যে আমার ছেলেকে আমি যেটা বলতাম যে বাবা দেখো, তুমি যতই সামনের দিকে থাকো না কেন, তুমি কখনো কিন্তু পিছনে যারা থাকবে তাদেরকে ছেড়ে যেও না। এটা আমার কিন্তু সব সময় তার কাছে আমার কাছে চাওয়া ছিল যে তুমি কখনো বন্ধুত্ব কি কাউকে যে মেধার দিক দিয়ে বন্ধুত্ব এটাকে তুমি বিবেচনা করবা না। এবং সে সেটা কিন্তু সব সময় ফলো করতো আর কি। এবং বন্ধুরা কিন্তু বলতো যে রাফসান, রাফসান এটা আমার পুরী স্কুলে এবং পাশাপাশি কলেজ লেভেলে যারা ছিল তারা সবাই রাফসান নামে কিন্তু ওকে রাফসান, রাফসান এইটা আর কি। যে আমি সকল অভিভাবকদের বলবো যে আমার সন্তানকে কিন্তু সবাই উদ্বুদ্ধ করছে, সবাই বলতো পেছন থেকে। এবং ওর সামনেও বলতো যে রাফসানের, আসলে আমরা রাফসানের মতো এরকম কাউকে আমরা ওইভাবে পাই না। ওর বলতো, আমি বলতে ভাই আমরা সবাই সবার সন্তানের জন্য এইভাবে দোয়া করবো যে আসলেই আমার সন্তান যেন আপনারা বলেন যে রাফসানের মতো হয় না, আমিও মনে করি যে আপনাদের সন্তানের মতো হয় না। সবার সন্তান অনেক আমাদের অনেক অনেক ভালো। তারা আমাদের যে চাওয়া, আমাদের যে কি বলে উপলব্ধি, সেটাকে তারা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারে আমাদের সন্তান। এই দিক দিয়ে আমি প্লিজড। এবং আমি বলবো সকল অভিভাবককে যে আপনারা নিরুৎসাহিত হবেন না। সবাই কিন্তু রাফসানকে একটা এরকম অবস্থায় কিন্তু যারা পরিচিত তারা সবাই কিন্তু তাদের মধ্যে কিন্তু এটা তারা জি, মানে আঙ্কেলকে আসলে অনেক অনেক হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ। আমি হয়তো ওইভাবে বলতে পারছি না যে তারা রাফসানকে এই অবস্থানেই দেখতে চাচ্ছিল যে রাফসানের জন্য রেজাল্টটা এরকমই হয়। এবং অনেকেই আমাকে তাদের উপলব্ধির কথা বলছে যে আমাদের নিজেদের সন্তানের মতোই আমরা কিন্তু রাফসানকে আমরা মনে করি। এবং তার যে আজকের অর্জন, সেই অর্জনটা অভিভাবকরা তাদের নিজেদের সন্তানের অর্জনের মতোই মনে করছে। এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি মনে করি যে সামনের দিনগুলোতে সব বাচ্চারাই যেন ক্ষেত্রে সাফল্য অর্জন করে এবং আমাদের যে দেশ জাতি ও মানবতার সেবার জন্য নিজেদেরকে উৎসর্গ করতে পারে। এইটাই আমার কিন্তু সবচেয়ে বড় চাওয়া জি আর কি, জি জি। অভিভাবকের কাছে। আঙ্কেল, অনেক অনেক ধন্যবাদ, সবাইকেই ধন্যবাদ, আবারও ওদেরকে অভিনন্দন জানাচ্ছি। সামনে ইনশাল্লাহ দেখা হবে। আমি আর আমরা আবারও অভিনন্দন জানিয়ে আমাদের এই লাইভটা এখানেই শেষ শেষ করছি। করছি। কংগ্রেচুলেশনস ওয়ান্স এগেইন তাসনিমা, মুস্তাফিজ। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।